बलग लूला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलग लूला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। हे मानुष, निश्चयই তোমাদের জন্যে নবী জীবন সর্বোত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত 21। প্রিয় শরীদ, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনি জানেন নবী জীবন কোরআনের ফলিত রূপ। কোরআন বুঝতে হলে, কোরআনের গভীরে ডুব দিতে হলে নবী জীবনকে জানতে হবে। নবী জীবনকে যত গভীরভাবে অধ্যয়ন করবেন, নবী প্রেমে নিজের অন্তরকে যত প্লাবিত করতে পারবেন, তত আপনি কোরআনের দেমাগি ও কালবি অর্থাৎ বাস্তব ও পরাবাস্তব জ্ঞানের ছটায় চমকিত হবেন। কোরআনে ব্যক্ত ও সুপ্ত সব কথারই মর্মমূলে প্রবেশ করবেন। বিশ্বাসের স্তর থেকে আপনার উত্তরণ ঘটবে জানার স্তরে। এবারের রমজান কোরআন ও নবী জীবন অধ্যয়নের চমৎকার সুযোগ এনে দিয়েছে। বাসায় আপনি পাচ্ছেন অফুরন্ত সময়। এ সময় আপনি সোশ্যাল মিডিয়া, টিভি বা স্মার্টফোনে তাকিয়ে থেকে ভয়, আতঙ্ক, উৎকণ্ঠায় দিশেহারা হতে পারেন। আবার কোরআন ও নবী জীবনের আলোয় আলোকিত সমমর্মী মানুষ হয়ে হাজারো মানুষের আশ্রয়স্থলও হয়ে উঠতে পারেন। আতঙ্ক ঝেড়ে ফেলে আলোর পথে এগুলেই আপনি দুনিয়ায় সফল ও আখিরাতে সম্মানিত হবেন। নবী জীবন অধ্যয়নে আমাদের যাত্রা সহজ হোক, সফল হোক। প্রথম পর্বে আপনারা শুনেছেন নবী আগমনের পটভূমি, আয়ামে জাহিলিয়াত, মক্কার বিবর্তন, কাবার নিয়ন্ত্রক বেনিয়া পুরোহিত চক্রের শোষণ ও ভোগবাদী সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধের চরম বিপর্যয়ের বিবরণ। দ্বিতীয় পর্বে আপনারা শুনেছেন শূন্য থেকে জীবন শুরু, অনিশ্চয়তার পর অনিশ্চয়তা, নিজ শ্রম ও মেধায় ৩৫ বছর বয়সে আসীন হলেন মক্কার সমাজে উচ্চ মর্যাদায়। তৃতীয় পর্বে আপনারা শুনেছেন জীবনের বাকবদল, জাহেলিয়াত থেকে উত্তরণের সূত্র লাভ। আল্লাহ এক, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, সকল মানুষ সমান। শুরু করলেন সত্যের প্রচার, প্রথমে গোপনে, তারপর প্রকাশ্যে। এখন চতুর্থ পর্বে আপনারা শুনবেন নির্মম নির্যাতন ও উৎপীড়নের মুখে স্বল্প সংখ্যক সংঘবদ্ধ মানুষের বিশ্বাস ও অহিংসায় অটল থেকে আত্মিক তুরীয় আনন্দে অবগাহনের বিবরণ। এখন তাহলে আরাম করে বসুন, আমরা শুরু করছি। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। বেনিয়া কুরাইশ চক্র যথার্থই বুঝতে পেরেছিল, কোরআন বিশ্বাস করলে, পরকালে জবাবদিহিতায় বিশ্বাস করলে মানুষ অন্যায় পাপাচার থেকে দূরে সরে যাবে, সৎ ও ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে, ফলে তাদের উপর শোষণ ও কর্তৃত্ব করা যাবে না। তাই যে করেই হোক মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে দূরে সরিয়ে রাখতে হবে, ফিরিয়ে আনতে হবে পৌত্তলিকতায়, পিতৃপুরুষের ধর্মে। প্রতিটি গোত্র তাদের মুসলিম সদস্যদের পিতৃধর্ম পৌত্তলিকতায় ফিরিয়ে আনার জন্য শুরু করল নিপীড়ন, নির্যাতন। সকল ধরনের নিষ্ঠুর নির্যাতনের প্রথম শিকার হল সমাজের দাস ও বঞ্চিত মানুষেরা। বিলালের ঘটনা থেকে বোঝা যায় তাদের বিশ্বাসের পরীক্ষা ছিল কত নির্মম, নিষ্ঠুর।
উমাইয়া ইবনে খালাফ জানতে পারলেন যে তার হাবশী কৃতদাস বেলাল ইবনে রাবাহ পৌত্তলিকতা ত্যাগ করে গোপনে মুসলমান হয়ে গেছে। তখন তার মাথায় শুধু একটাই চিন্তা, কতভাবে নির্যাতন করলে সে পথে আসবে। প্রথম সে খেজুর গাছের ছাল দিয়ে বানানো শক্ত দড়ি বেলালের গলায় লাগিয়ে বখাটে কিশোরদের হাতে ছেড়ে দিল, চতুষ্পদ ভারবাহী পশুর মতো টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার জন্যে। উচ্ছৃঙ্খল কিশোররা বেলালকে টেনে হিঁচড়ে রাস্তা দিয়ে এদিক সেদিক নিয়ে যেতে লাগলো। শরীরের ত্বক মাংস ছিলে গেল। এতে কাজ না হওয়ায় আহত রক্তাক্ত অবস্থায় তাকে খাবার পানি ছাড়া বেঁধে রাখা হলো। কয়েকদিন এভাবে গেল। তারপর একদিন দুপুরের রোদে রামাদা নামক মরুতে আগুনের মতো তপ্ত বালুতে বেলালকে চিৎ করে শোয়ানো হলো। তার বুকের উপর চাপানো হলো বিশাল পাথর। বলা হলো, যতক্ষণ পর্যন্ত তুমি মোহাম্মদের ধর্ম ত্যাগ করে লাত ও উজ্জার উপাসনা না করবে, ততক্ষণ পর্যন্ত এই তপ্ত মরুতে পাথর চাপা হয়ে সিদ্ধ হতে থাকবে। কিন্তু বেলাল তখনও কোনো রকমে ডান হাতের তর্জনী ইশারা করে জড়িত কণ্ঠে শুধু বলেছেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। তার বিশ্বাস জয় করে ফেলেছিল সকল শারীরিক যন্ত্রণা। বিস্মিত, ক্ষুব্ধ, হতাশ উমাইয়া দাঁড়িয়েছিল কিংকর্তব্য বিমূঢ় অবস্থায়। এমন সময় আবু বকর সেখানে এসে হাজির হলেন। তিনি উমাইয়ার কাছ থেকে বেলালকে কিনে নিলেন, তাকে মুক্ত করে দিলেন গোলামি থেকে। বেলাল এরপর থেকে আজীবন ছিলেন রসুলের সঙ্গী। বিশ্বাসীদের ওপর শারীরিক মানসিক নির্যাতন চলেছে সমান তালে, যখন যার ওপর যেভাবে চালানো সম্ভব। এক্ষেত্রে বিশ্বাসীদের অনেকের মা বাবাও পিছিয়ে ছিলেন না। সাদ ইবনে আবি ওয়াক্কাসের নির্যাতক ছিলেন তার মা কড়া পৌত্তলিক ছিলেন। তিনি শারীরিক নির্যাতন করেননি, কিন্তু চূড়ান্ত মানসিক নির্যাতন চালিয়েছিলেন। সাদ ছিলেন অত্যন্ত মাতৃভক্ত। মা যখন জানতে পারলেন ছেলে ইসলাম গ্রহণ করেছে, তখন তিনি শপথ করে বললেন, সাদ, তুমি আমার ধর্মে ফিরে না আসা পর্যন্ত আমি পানাহার করব না, আমি না খেয়ে মারা যাব। তখন তুমি অভিহিত হবে মাতৃহন্তাকারী রূপে। সাদ বললেন, মা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কোনো কিছুই আমাকে আমার ধর্ম থেকে বিচ্যুত করতে পারবে না। অনাহারের প্রথম দিন পার হলো। পরদিন সকাল, মা দুর্বল হয়ে পড়েছেন। দ্বিতীয় দিনও পার হলো, মা অনাহারে আরো দুর্বল হয়ে পড়লেন। একইভাবে তৃতীয় দিন পার হলো। চতুর্থ দিন সকালে তিনি অত্যন্ত দুর্বল হয়ে গেছেন। সাদ মায়ের বিছানায় বসে বললেন, মা, আল্লাহর শপথ, তোমার যদি 100টা জীবন থাকে এবং প্রতিবারই তুমি না খেয়ে মারা যাও, তবু আমি আমার ধর্ম ত্যাগ করব না। এখন তুমি এই খাবার ইচ্ছে হলে খেতে পারো, ইচ্ছে না হলে খাবে না। তখন তিনি খাবার গ্রহণ করলেন। নিঃসন্দেহে সাদের পরীক্ষা খুব কঠিন ছিল, কিন্তু তিনি তার বিশ্বাসের সাথে আপোষ করতে অস্বীকৃতি জানান। এই প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়, আমি মানুষকে বাবা মার সাথে সম্মানজনক আচরণ ও খেদমত করার নির্দেশ দিয়েছি, কিন্তু তারা যদি আমার সাথে উপাস্য হিসেবে কোনো কিছুকে শরিক করার জন্য চাপ দেয়, তবে তা কখনো মানবে না। সূরা আনকাবুত আয়াত 8। ইসলামের প্রথম শহীদ একজন নারী। বনু মখজুম গোত্র কৃতদাস আম্মার তার বাবা ইয়াসির ও তার মা সুমাইয়াকে পৌত্তলিকতায় ফিরিয়ে আনার জন্যে রামাদার তপ্ত মরুতে নিয়ে গেল। আম্মারকে খালি গায়ে লোহার পাতের বর্ম পরিয়ে তপ্ত মরুতে শোয়ানো হলো। তার ত্বক ও মাংসপেশিতে সাথে সাথে ফোসকা পড়ে গেল। একই নির্যাতনের শিকার হলো পুরো পরিবার, কিন্তু তাদের বিশ্বাসে কোনো ফাটল ধরেনি। নিষ্ঠুর নির্যাতনের পর সুমাইয়াকে বিশ্বাসচ্যুত করতে ব্যর্থ হওয়ায় ক্ষোভে ক্রুদ্ধ হয়ে আবু জেহেল বর্ষা দিয়ে বুকে আঘাত করে তাকে হত্যা করল। মক্কার কর্মকার খাব্বাব ইবনে আল আরাতকে পৌত্তলিকতায় ফিরিয়ে নেওয়ার জন্যে চুল্লি থেকে তোলা জ্বলন্ত কয়লার উপর হাত পা বেঁধে শোয়ানো হলো। একজন তার বুকের উপর পা দিয়ে চেপে রাখল।
খাব্বাবের মাংস, রক্ত ও চর্বি গলে আগুন নিভে গেল। এই ঘটনার ২৭ বছর পর খলিফা ওমর একদিন তাকে জিজ্ঞেস করছিলেন তার উপর নির্যাতন সম্পর্কে। খাব্বাব শুধু জামা তুলে পিঠ দেখিয়েছিলেন। পিঠের পোড়া গর্তগুলো দেখে ওমর গভীর বেদনাহতভাবে বলেছিলেন, আমি জীবনে এমন নিষ্ঠুরতা দেখিনি। মক্কায় ইসলাম গ্রহণকারী দাস ও সহায়হীনদের উপর নিষ্ঠুর নির্মম নির্যাতন তখন হয়ে ওঠে নিত্যদিনের ঘটনা। নির্মম নির্যাতন সত্ত্বেও ইসলামের প্রতি সাধারণ মানুষের আকর্ষণ বাড়তে লাগল। প্রতিদিনই কেউ না কেউ ইসলাম গ্রহণ করছে। শুধু বঞ্চিতদের মধ্য থেকেই নয়, অভিজাত পরিবারগুলোর ভালো মানুষরাও ঝুঁকে পড়ল ইসলামের দিকে। অভিজাত পরিবার থেকে নবীজির অনুসারীর সংখ্যা বাড়ার সাথে সাথে শোষক শ্রেণী প্রমাদ গুনল। মুসলমানরা একত্র হলে তাদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, তাই এদের সমূলে বিনাশ করার জন্যে চরম পন্থা গ্রহণে অন্যদের প্ররোচিত করতে শুরু করল। নবীজি তখন অনুসারীদের একটা বড় অংশকে আবিসিনিয়া, বর্তমান ইরিত্রিয়ায় প্রেরণের এক দূরদর্শী সিদ্ধান্ত নিলেন। প্রথমত, চরমপন্থী বিরোধীদের উদ্বেগ কমানো। হিজরতের ফলে মক্কায় মুসলমানদের সংখ্যা কমে যাবে, ফলে বিরোধীরা অবশিষ্টদের কোনো হুমকি মনে করবে না। দ্বিতীয়ত, মক্কার বাইরে সত্য ধর্মের অনুশীলন ও প্রচারের জন্য একটি নিরাপদ কেন্দ্র স্থাপন। সাধারণভাবে মনে করা হয় দৈহিক নির্যাতনের হাত থেকে সামাজিকভাবে দুর্বল অনুসারীদের জীবন রক্ষাই ছিল এই হিজরতের উদ্দেশ্য। কিন্তু প্রাথমিকভাবে হিজরতকারীদের তালিকার দিকে তাকালেই বোঝা যায় শুধু জীবন রক্ষা নয়, মূল উদ্দেশ্য ছিল নতুন ভূখণ্ডে চেতনার বিস্তার। হিজরতকারীদের এই তালিকায় ছিলেন উমাইয়া গোত্রের উসমান ইবনে আফফান, আব্দ শামস গোত্রের আবু হুজাইফা ইবনে উতবা, যার পিতা ছিলেন মক্কার একজন গোত্রপ্রধান, আসাদ গোত্রের আল জুবাইর ইবনে আওয়াম, জোহরা গোত্রের আব্দুর রহমান ইবনে আউফ, মখজুমি গোত্রের আবদুল্লাহ ইবনে আবদাল আসাদ, ফিহির গোত্রের সুহাইল ইবনে ওয়াহাব, আব্দ আল দার গোত্রের মুসাব ইবনে উমাইর, হাশিম গোত্রের জাফর ইবনে আবু তালিব। এরা সবাই ছিলেন কুরাইশ বংশীয়। এদের পরিবার মক্কার ক্ষমতার আসনে প্রতিষ্ঠিত। তখনকার আরবদের গোত্রীয় রীতি অনুসারে দাস ও গরিবদের উপর যে অমানসিক দৈহিক নির্যাতন করা সহজ, তা এদের উপর করা তত সহজ ছিল না। নবীজির পরামর্শে নির্বিঘ্নে ধর্ম পালনের প্রত্যাশায় উসমান ইবনে আফফান প্রথম হিজরতকারী হিসেবে মক্কা ত্যাগ করেন। তার সাথে ছিলেন স্ত্রী নবীকন্যা রুকাইয়া। এ দলে উসমান ইবনে মাজউন, আমির ইবনে রাবিয়া ও তার স্ত্রী লায়লা, উম্মে সালামা, মুসাব ইবনে উমাইর, আবু সাবরা, আবু হুজাইফা ও তার স্ত্রী শাহলা, আবু সালামা, জুবাইর ইবনে আওয়াম, আব্দুর রহমান ইবনে আউফ সহ ছিলেন 15 জন। দলনেতা ছিলেন উসমান ইবনে মাজউন। পরবর্তী সময়ে ছোট ছোট দলে বিভক্ত হয়ে মোট 82 জন আবিসিনিয়ায় হিজরত করেন। তিনি হিজরতকারীদের উদ্দেশ্যে বলেন, তোমরা এমন এক দেশে যাচ্ছ যেখানকার রাজা কারো উপর অবিচার করেন না। তার এই মন্তব্য থেকে বোঝা যায় তিনি চারপাশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সুনির্দিষ্টভাবেই খোঁজ খবর রাখতেন। আবিসিনিয়ার উদ্দেশ্যে সবচেয়ে বড় দলটি হিজরত করে জাফর ইবনে আবু তালিবের নেতৃত্বে। কুরাইশরা এদের ফেরত আনার জন্যে আমর ইবনুল আসের নেতৃত্বে শক্তিশালী প্রতিনিধি দল প্রেরণ করে আবিসিনিয়ার রাজা নজ্জাসির দরবারে। রাজদরবারে রাজার প্রশ্নের জবাবে জাফর ইবনে আবু তালিব মুসলমানদের উপর কুরাইশদের নির্যাতনের মর্মস্পর্শী বিবরণ দেন। তিনি বলেন, মহামান্য রাজা, নিকট অতীতে আমরা মূর্খ ছিলাম। আমরা মূর্তি পূজা করতাম, যে কোনো মৃত প্রাণীর মাংস খেতাম, সব ধরনের পাপাচারে নিমজ্জিত ছিলাম। আত্মীয়তার সম্পর্ক খুব সহজেই ছিন্ন করতাম। প্রতিবেশীদের সাথে মন্দ আচরণ করতাম। সবলরা দুর্বলের সম্পত্তি হজম করে ফেলতাম। আমাদের রীতি ছিল জোর যার মুল্লুক তার।
জাফর ইবনে আবু তালিব বলেন, আমাদের এই অধঃপতিত অবস্থায় আল্লাহ আমাদের মধ্য থেকেই একজনকে নবী হিসেবে পাঠালেন। তাঁর সততা, সত্যবাদিতা ও বিশ্বস্ততা সম্পর্কে আমরা পূর্ব থেকেই জানতাম। তিনি আমাদেরকে এক আল্লাহর উপাসনা করতে বললেন, তাই আমরা আমাদের পূর্বপুরুষদের সকল উপাস্যকে বর্জন করলাম, শুধু এক আল্লাহকে উপাস্য হিসেবে গ্রহণ করলাম। তিনি আরও নির্দেশ দিলেন, তোমরা সত্য কথা বলবে, আমানত রক্ষা করবে, আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখবে, প্রতিবেশীদের প্রতি সমমর্মী আচরণ করবে, অন্যায় রক্তপাত থেকে দূরে থাকবে, পরকীয়া, ব্যভিচার ও অশ্লীলতা থেকে দূরে থাকবে, ইতিমের সম্পদ আত্মসাৎ করবে না, সতী নারীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে লিপ্ত হবে না। তিনি বলেছেন, তোমরা শুধু এক আল্লাহরই উপাসনা করবে আর কোনো কিছুকে উপাস্য বানাবে না। তিনি নির্দেশ দিয়েছেন, তোমরা নামাজ আদায় করবে, নিয়মিত দান করবে, রোজা রাখবে। জাফর আরও বলেন, আমরা তার উপর বিশ্বাস স্থাপন করলাম এবং আমরা আল্লাহর প্রেরিত ধর্ম অনুসরণ শুরু করলাম। তিনি আমাদের জন্যে যা নিষিদ্ধ করেছেন তা আমরা বর্জন করলাম, আর তিনি যা বৈধ করেছেন তা করণীয় রূপে গ্রহণ করলাম। এরপর আমাদের স্বগোত্রীয়রাই আমাদের সাথে শত্রুতা শুরু করল। আল্লাহর পরিবর্তে আগের মতোই মূর্তি পূজায় ফিরে যাওয়া, আগের মতোই সকল অনাচারে লিপ্ত হতে বাধ্য করার জন্যে তারা সকল ধরনের বর্বর নির্যাতন শুরু করল। তখন আমাদের নবী নির্দেশ দিলেন আপনার দেশে আশ্রয় নেওয়ার জন্যে। মহানুভব রাজা, আমরা বিশ্বাস করি আপনার কাছে আমরা আশ্রয় ও সুবিচার পাব। রাজা নজ্জাসী কুরাইশদের হাতে হিজরতকারীদের প্রত্যর্পণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। হিজরতকারীরা আবিসিনিয়ায় বসবাস, ধর্ম পালন ও ধর্ম প্রচারের কাজে মনোযোগী হলেন। সেখানেও স্বাভাবিকভাবেই তারা অনেক প্রতিকূলতার মোকাবেলা করেছেন। জাফর তার মিশনের কাজ সমাপ্ত করে সদল বলে আবিসিনিয়ান মুসলমানদের নিয়ে খায়বরের যুদ্ধের পর মদিনায় ফিরে আসেন। আবু জেহেল একদিন চলতি পথে নবীজিকে পেয়ে আচ্ছা মতো গালিগালাজ ও লাঞ্ছিত করলেন। নবীজি কোনো উত্তর না দিয়ে চুপচাপ স্থান ত্যাগ করলেন। নবীজির চাচা ও দুধ ভাই হামজা সেদিন শিকার শেষে ঘরে ফিরছিলেন। হামজা ছিলেন দুর্ধর্ষ যোদ্ধা ও শিকারী। শিকার শেষে তিনি সব সময় কাবায় উপাসনা করে বাড়ি ফিরতেন। সেদিন কাবার প্রবেশ পথে সেই ঘটনা শুনে ক্ষুব্ধ হলেন। কাবা প্রাঙ্গণে ঢুকেই আবু জেহেলকে সামনে পেয়ে ধনুক দিয়ে আঘাত করলেন এবং তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করার ঘোষণা দিয়ে আবু জেহেলকে বললেন, সাহস থাকলে এবার আমাকে আঘাত করো। আবু জেহেল তখন ভয়ে নিশ্চুপ। এটি নবুয়তের ৬ষ্ঠ বছরের ঘটনা। হামজার ইসলাম গ্রহণের ৩ দিন পর ওমর বিন খাত্তাব নাঙ্গা তলোয়ার হাতে ছুটলেন নবীজিকে হত্যা করার জন্যে। ওমর ছিলেন শক্তিমান ও আবেগপ্রবণ মানুষ। রাজা নজ্জাসী মুসলমানদের আশ্রয় দেয়ায় তার ক্ষোভ চরম আকার ধারণ করেছিল। তিনি কুরাইশদের সব সমস্যার মূল হিসেবে নবীজিকে চিহ্নিত করলেন। তিনি ভাবলেন তাকে হত্যা করার মধ্য দিয়েই সব সমস্যার সমাধান করে ফেলবেন। খবর পেলেন নবীজি তার অনুসারীদের সাথে সাফা এলাকার একটি ঘরে বৈঠক করছেন। তাই ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে ছুটলেন সেদিকে। পথে নুয়াম ইবনে আবদুল্লাহর সাথে দেখা। নুয়াম তার অভিপ্রায় জানতে পেরে বললেন, ওমর, আত্মপ্রতারণা করো না, আগে তো ঘর সামলাও। নুয়ামের কাছ থেকে তিনি জানতে পারলেন ইতোমধ্যেই তার বোন ফাতেমা ও বোনের স্বামী সাইদ ইবনে জাইদ মুসলমান হয়ে গেছে। ওমর এবার ছুটলেন বোনের বাড়ির দিকে। ঘরে ঢুকতে গিয়েই শুনলেন কোরআন তেলাওয়াত হচ্ছে। ওমরের আওয়াজ পেয়েই তারা কোরআন ও তেলাওয়াতরত অতিথি দুজনকেই লুকিয়ে ফেললেন। যা পড়া হচ্ছিল সেই কোরআন চাইলেন ওমর। ফাতেমা ও সাইদ তেমন কোনো কিছুর কথা অস্বীকার করলেন। ওমর রাগে অগ্নিমূর্তি হয়ে সাইদকে মারতে শুরু করলেন। স্বামীকে বাঁচাতে দুজনের মাঝখানে গিয়ে দাঁড়ালেন ফাতেমা। ফাতেমার মাথায় আঘাত লাগলো, রক্তাক্ত হয়ে গেল মাথা।
রক্তাক্ত অবস্থায় দুজনের মন থেকে সকল ভয় উবে গেল। একসাথেই দুজন বলল, ঠিক, আমরা মুসলমান হয়ে গেছি, তুমি যা পারো করো। দুজনের সাহস ও বোনের রক্তমাখা চেহারা দেখে ওমর ক্ষণিকের জন্য থমকে দাঁড়ালেন। একটু শান্ত হওয়ার পর ওমর বললেন, ঠিক আছে, যা পড়ছিলে আমাকে দাও। পাণ্ডুলিপি হাতে পাওয়ার পর ওমর পড়তে শুরু করলেন। ওমর মুগ্ধ হলেন, তার ভাবান্তর হলো। সেখান থেকেই তিনি রওনা করলেন আশরাফা এলাকায় আরকামের ঘরে। নবীজির সামনে এসে ইসলাম গ্রহণ করার ঘোষণা দিলেন। হামজার পরপরই ওমরের ইসলাম গ্রহণ মক্কার সামাজিক সমীকরণে একটা ঝাঁকুনি সৃষ্টি করল। এতদিন পর্যন্ত মুসলমানরা সব ধরনের ইবাদত করত গোপনে, মক্কা থেকে দূরে গিয়ে। এবার তারা সাহসী হয়ে উঠল, কাবা ঘরের সামনেই নামাজ পড়তে শুরু করল। বিশ্বাসের জন্যে আরও ত্যাগ স্বীকারে তাদের প্রস্তুতি ও প্রত্যয় দুটোই বেড়ে গেল। শঙ্কিত ও ক্ষুব্ধ কুরাইশরা ইসলামের প্রভাব বলয় নাশের জন্যে, আরবের মানুষকে ইসলাম থেকে দূরে রাখার জন্যে শুরু করল নতুন ও নির্মম চক্রান্ত। তারা বুঝল, শুধু অপপ্রচার ও নির্যাতন দ্বারাই ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে না, এদেরকে কঠোরভাবে একঘরে করতে হবে। কঠোর অবরোধ, সামাজিক ও অর্থনৈতিক বয়কট। নবুয়তের ৭ম বছরে কুরাইশরা আরবের সব গোত্রের সাথে লিখিত চুক্তি করল যে কেউ মুসলমান এবং বনু হাশিম ও বনু আব্দুল মুত্তালিব গোত্রের সাথে সামাজিক যোগাযোগ, বিয়ে শাদী, বেচা কেনা করবে না, কোনো ধরনের খাদ্য বিক্রি করবে না। সকল পক্ষ স্বাক্ষরিত দলিল খুব যত্নের সাথে কাবা ঘরে সংরক্ষণ করা হলো। আবু তালিবের সাথে গোত্রের সবাই শিবে আবু তালিবের পাহাড়ি উপত্যকায় আশ্রয় নিল, শুধু আবু লাহাবের পরিবার ছাড়া। মক্কার বিভিন্ন স্থানের মুসলমানরাও সেখানে জড়ো হলো। শিবে আবু তালিবের অবরুদ্ধ জীবন ছিল ৩ বছর, অবর্ণনীয় দুর্দশা ও কষ্ট। কুরাইশরা তাদের জ্ঞাতসারে কাউকে কোনো খাবার নিয়ে সেখানে যেতে দিত না। শিশুরা ক্ষুধার জ্বালায় চিৎকার করত, সেই চিৎকার মক্কা থেকেও শোনা যেত। দুর্দশা কত চরমে ছিল তা সাদ ইবনে আবি ওয়াক্কাসের একটি ঘটনা থেকে বোঝা যায়। তিনি বলেন, আমি এক রাতে পেশাব করার জন্যে বাইরে এসেছি। পেশাব করছি, একটু ভিন্ন ধরনের শব্দ পেলাম। চাঁদের আলোয় ভালো করে তাকালাম, দেখি উটের এক টুকরো শুকনো চামড়া। আমি তুলে নিলাম, পানি দিয়ে ভালো করে ধুয়ে আগুনে ভালো করে ঝলসে পরে পানিতে ভিজিয়ে জীর্ণ করে খেলাম। পরবর্তী ৩ দিনের জন্যে এটাই ছিল আমার খাবার। অবরোধের শেষের কয়েক মাস গাছের পাতা, ছাল, বাকল ও ময়লা পানি ছাড়া তাদের অধিকাংশেরই খাবার তেমন কিছুই ছিল না। তাদের কারোরই চেহারা তখন চেনা যেত না। এমনি ঘোর দুঃসময়ে একদিন ধ্যানমগ্ন অবস্থায় দিব্য দৃষ্টিতে নবীজি দেখতে পেলেন যে আল্লাহর পাঠানো উই পোকা দলিলের সবটুকুই খেয়ে ফেলেছে, শুধু আল্লাহুম্মা বিস্মিকা শব্দটি ছাড়া। এই কথা শুনে আবু তালিব কুরাইশদের কাছে গেলেন। কুরাইশরা তাকে দেখে উল্লসিত হয়ে উঠল, নিশ্চয়ই এবার আত্মসমর্পণ করতে এসেছে। কিন্তু তিনি তাদেরকে বললেন, দেখো, আমার ভাতিজা দিব্য দৃষ্টিতে দেখেছে তোমাদের দলিল পোকায় খেয়ে ফেলেছে, শুধু আল্লাহর নামটুকু ছাড়া। তার কথা যদি সত্য হয় তবে তোমরা বয়কট তুলে নেবে, আর যদি মিথ্যা হয় তবে আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দেব। পার্চমেন্ট কাগজে লেখা দলিলটি ৩ স্তরে মোহরকৃত ছিল। সংরক্ষণের পর এটি কেউ দেখেওনি, স্পর্শও করেনি। অতএব দলিল কোনোভাবেই নষ্ট হতে পারে না মনে করে অবিশ্বাসীরা সাথে সাথে প্রস্তাবে রাজি হয়ে গেল। আবু তালিবকে সাথে নিয়ে আবু জাহেলের নেতৃত্বে পৌত্তলিকরা কাবায় প্রবেশ করল। যখন দলিলের সিল গালা খোলা হলো, সবাই বিস্ময় হতবাক। পুরো দলিল পোকায় খেয়ে ফেলেছে, শুধু আল্লাহুম্মা বিস্মিকা শব্দ দুটি ছাড়া। সব দেখে আবু জাহেল প্রথমে কেটে পড়তে চাইল,
কিন্তু যখন অনিচ্ছা সত্ত্বেও দলিলে স্বাক্ষরকারী অন্যান্য গোত্রপতিরা চাপ দিল, এখন যেখানে দলিলই নেই, বয়কট থাকারও কোনো যুক্তি নেই, তাই বয়কটের অবসান হোক, অগত্যা বয়কট উঠে গেল। মুসলমানরা মনে করল এবার শুরু হবে তাদের সুসময়। 3 বছরের দুঃসহ অবরোধ অবসানে কোরাইশ গোত্রভুক্ত হিশাম ইবনে আমর, জুহায়ের ইবনে আবু মাইয়া, আল মুতিম ইবনে আদি, জামাহ ইবনে আল আসওয়াদ ও আবুল বখতারি ইবনে হিশাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বনু হাশিম ও বনু মুত্তালিব গোত্রের সদস্যরা নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করল। মুসলমানরাও ফিরে গেল যার যার এলাকায়। সামাজিক ও অর্থনৈতিক যোগাযোগ কিছুটা স্বাভাবিক হল। প্রতিপক্ষের নির্যাতনের মুখে অহিংস প্রতিরোধ, অর্থাৎ সকল নির্যাতন সহ্য করেও নিজ বিশ্বাসে অটল থাকা এবং প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো সহিংস পদক্ষেপ না নেয়ার নীতির সার্থকতা ও কার্যকারিতা ইতিহাসে প্রথমবারের মতো প্রমাণিত হল। কোরাইশদের বয়কটের কারণে নির্যাতিত মুসলমানদের প্রতি আরবের সাধারণ মানুষের সহানুভূতি ও আগ্রহ বেড়ে গেল। শুধু মক্কায় নয়, দুর্গম মরু অঞ্চলেও ছড়িয়ে যেতে থাকল শাশ্বত ধর্মের বাণী। অবরোধের অবসানে দূর দূরান্ত থেকে ইসলাম গ্রহণের সংখ্যা বেড়ে গেল। কোরাইশরা অবরোধের লক্ষ্য অর্জনে শুধু পুরোপুরি ব্যর্থই হয়নি, বরং অবরোধ উল্টো ইসলাম সম্পর্কে মানুষের কৌতূহলকেই বাড়িয়ে দিল। তবে বাণী ছড়িয়ে পড়লেও নির্যাতন ও আঘাত থেকে অনুসারীদের কোনো নিরাপত্তা ছিল না। তবুও নবীজি প্রতিটি সুযোগই গ্রহণ করেছেন নিজ বাণী প্রচারে। অবরোধ মুক্তির এক ধরনের স্বস্তির আবহ কাটতে না কাটতেই ঘটল এক বিয়োগান্তক ঘটনা। সকল বিপদ আপদ ও প্রতিকূলতার মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুরক্ষা প্রদানকারী চাচা আবু তালিব মারা গেলেন। তার বয়স হয়েছিল 80 বছর। আবু তালিবের মৃত্যুর কয়েকদিনের মধ্যে ঘটল নবী জীবনের সবচেয়ে শোকাবহ ঘটনা। তার 25 বছরের দাম্পত্য জীবনের সুখ দুঃখ, হাসি আনন্দের সাথী, নবুয়তের মুহূর্ত থেকে সকল সংগ্রামের সহযোদ্ধা, সকল নিপীড়নের সমব্যথী, সকল কল্যাণ কর্মে সমমর্মী খাদিজা পৃথিবী ছেড়ে চলে গেলেন। এই বুদ্ধিমতী, সুন্দরী, ধনী নারী সকল সম্পদ ব্যয় করেছেন স্বামীর ধর্ম প্রচারে। অবরুদ্ধ জীবনে অর্থাহার অনাহারে তার স্বাস্থ্য ভেঙে পড়ে। অবরোধ মুক্ত হলেও 3 বছরের কষ্টের ধকল আর সামনে উঠতে পারেননি। নবীজি আমৃত্যু খাদিজাকেই ভালোবাসতেন। তিনি তাকে উল্লেখ করেছেন ভূপৃষ্ঠে আগমনকারী 4 জন আলোকিত নারীর একজন হিসেবে। অপর 3 জন হচ্ছেন মুসার জীবন রক্ষাকারী ফেরাউন পত্নী আসিয়া, ঈসার মাতা মরিয়ম এবং নবী দুহিতা ফাতেমা। নবুয়তের 10ম বছর কার্যত হয়ে উঠল শোকের বছর। একদিকে পারিবারিক বিয়োগ ব্যথা, অপরদিকে সুরক্ষাদাতার বিদায়ে অবিশ্বাসীদের তরফ থেকে নতুন হুমকির মুখে তিনি মক্কার বাইরে ধর্ম প্রচারের সিদ্ধান্ত নিলেন। ভাবলেন, মক্কার বাইরে যদি বিশ্বাসীদের সংখ্যা বাড়ানো যায় তাহলে এক ধরনের ভারসাম্য সৃষ্টি হবে, যা মক্কায় অবস্থানরত বিশ্বাসীদের ওপর নির্যাতনের মাত্রা কমাতে সাহায্য করবে। তাই তিনি একদিন গোপনে শুধু জায়েদকে নিয়ে মক্কা থেকে 110 কিলোমিটার পূর্বে অবস্থিত তায়েফে পৌঁছলেন। বাগান বেষ্টিত শহর তায়েফের বাজারে যখন তারা পৌঁছলেন, তখন সেখানে মজলিস জমে গেছে। নবীজি সেখানে সত্য ধর্মের কথা বলা শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই সাকিফ গোত্রের অভিজাত কয়েকজন শুরু করল গালিগালাজ। তায়েফ থেকে তাঁকে বিতাড়িত করার জন্যে লেলিয়ে দিল দাস ও বখাটে ছেলেদের। বখাটেরা ঢিল ও পাথর মারতে মারতে তাড়া করল তাদের। তাদের নিক্ষিপ্ত ঢিল ও পাথরের আঘাতে নবীজি রক্তাক্ত হলেন। মনে প্রশ্ন জাগতে পারে, তায়েফের অভিজাতরা নবীজির ব্যাপারে এত মারমুখী হলো কেন? কারণ তারা ছিল কুরাইশদের মতোই অর্থ পূজারী ও ভোগবাদী। তাদের উৎপাদিত পণ্যের বাজার ছিল মক্কা।
আর কোরাইশদের অবকাশ যাপনের কেন্দ্র ছিল তায়েফ। মক্কার মক্কেলদের তুষ্ট রাখার জন্যেই এই নিষ্ঠুরতা। নবীজিকে ঢিল থেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করে জায়েদ নিজেও আহত হলেন। শেষ পর্যন্ত তারা কোনো রকমে দৌড়ে হেঁচড়ে শহরের উপকণ্ঠে এক বাগানের দেয়ালের পাশে বসে পড়লেন। নবীজি কিছু সময় হারিয়ে গেলেন তন্ময়তার ভুবনে। একটু স্থির হয়ে আবেগ ভারাক্রান্ত হৃদয়ে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করছি আমার দুর্বলতার, উপকরণহীনতার ও আমার উপর করা অন্যায়ের। হে করুণা নিধান, তুমি দুর্বল ও মজলুমের মালিক, তুমি আমারও প্রভু। আমাকে কার হাতে ছেড়ে দেবে? দূরবর্তী কোনো বিরুদ্ধ ভাবাপন্নের হাতে, অথবা এমন শত্রু যাকে তুমি আমার উপর শক্তিমান করেছ? তুমি যদি আমার উপর অসন্তুষ্ট না হয়ে থাকো, তবে যে কোনো পরিণতির মুখোমুখি হতে আমার কোনো দ্বিধা নেই। আমি শুধু তোমার সন্তুষ্টিই চাই, তোমার দয়া চাই। আমি তোমার উপর বিশ্বাসের আলোয় আলোকিত থাকতে চাই, যাই হোক কাল ও পরকালের সব অন্ধকার দূর করে দেবে। আমি তোমারই কাছে নিজেকে সমর্পণ করছি। সকল ক্ষমতা ও শক্তির উৎস তো তুমি। চরম এই দুঃখ ও যন্ত্রণা কাতর মুহূর্তে জিব্রাইল আল্লাহর বাণী নিয়ে এলেন। বললেন, আপনি বললে পুরো তায়েফকেই পাহাড় সহ উল্টে ধ্বংস করে দিতে পারি। কিন্তু এভাবে নির্যাতিত হয়েও নবীজি তৎক্ষণাৎ বললেন, না না, এই অবাধ্যদের মধ্য থেকেই একদিন হয়তো এমন প্রজন্মের উদ্ভব ঘটবে যারা এক আল্লাহর উপাসনা করবে। আসলে দুঃখ ও যন্ত্রণা কাতর মুহূর্তেও সাফল্য আসতে পারে যদি আল্লাহ চান। নবীজি যখন বাগানে বিশ্রামরত, তখন বাগানের মালিক মক্কার উতবা ও সায়বা দূর থেকে তার অবস্থা দেখছিল। তারা সহানুভূতি পরবশ হয়ে তাদের খ্রিস্টান দাস আদ্দাসকে দিয়ে একটি প্লেটে এক থোকা আঙ্গুর খাওয়ার জন্য পাঠানোর সময় দাসকে সতর্ক করে দিল, খবরদার, ওই লোকটির কথায় কান দিও না, তাহলে তোমার ধর্ম নাশ হবে। কিন্তু নবীজি বিসমিল্লাহ বলে একটি আঙ্গুর মুখে তুলতেই আদ্দাস তাকে ধর্ম নিয়ে প্রশ্ন করল। উত্তরে মুগ্ধ হয়ে আদ্দাস সত্য ধর্ম গ্রহণ করে নবীজির মাথায়, হাতে ও পায়ে চুমু খেল। তায়েফ থেকে দীর্ঘ ফেরত যাত্রায় তিনি নাখলায় থামলেন। কয়েকদিন সেখানে অবস্থানকালে তিনি জানতে পারলেন যে তায়েফে তাহার প্রত্যাখ্যাত হওয়ার খবর মক্কায় বিরোধী পক্ষের কাছে চলে গেছে। এখন মক্কায় কোনো সুরক্ষা ছাড়া প্রবেশ করা বোকামি, কারণ চাচা আবু তালিবের পর বনু হাসিম গোত্র প্রধান হন চাচা আবুল আহাব। আর আবুল আহাব ইতোমধ্যেই গোত্রপ্রধান হিসেবে নবীজিকে প্রদত্ত সুরক্ষা প্রত্যাহার করেছেন। তিনি তখন হেরা গুহায় আত্মগোপন করলেন। খুজা গোত্রের উরাইকিসকে দূত হিসেবে পাঠালেন মক্কায়, প্রথমে জুহরা গোত্রের আল আখনাস ইবনে শরিক এবং পরে আমির গোত্র প্রধান সুহাইল ইবনে আমরের কাছে। তারা সুরক্ষা দিতে অপারগতা প্রকাশ করলেন। নওফাল গোত্র প্রধান আল মুতিম ইবনে আদির কাছে আবেদন করলে তিনি ইতিবাচক সাড়া দিলেন। তিনি পুত্র ও ভ্রাতুষ্পুত্র সহ সশস্ত্র অবস্থায় কাবা ঘরে এসে নবীজির সুরক্ষার ঘোষণা দিলেন। নবীজি কাবা তাওয়াফ শেষে নিজ ঘরে ফিরে গেলেন। নবীজিকে প্রাণে নাশ করার এক সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ায় আবু জেহেল হতাশ হলেন। নবীজিও বুঝতে পারলেন নিজ গোত্র বনু হাসিমের পক্ষ থেকে তার সুরক্ষার ব্যাপারে কোনোভাবেই নির্ভর করতে পারবেন না। এই ঘটনায় নবীজি আল মুতিম ইবনে আদির প্রতি কতটা কৃতজ্ঞ ছিলেন তা বোঝা যায় বদর যুদ্ধের পর। কুরাইশদের ৭০ জন বন্দীর দিকে তাকিয়ে তিনি বলেন, আজকে যদি মুতিম ইবনে আদি বেঁচে থাকতেন এবং তোমাদের জন্য সুপারিশ করতেন, তাহলে তোমাদের সবাইকে আমরা কোনো পণ ছাড়াই মুক্তি দিয়ে দিতাম। তায়েফের ঘটনার প্রেক্ষিতে নবীজি সিদ্ধান্ত নিলেন, বাণী গ্রহণের জন্যে প্রয়োজনীয় ক্ষেত্র প্রস্তুত ও নিজের নিরাপত্তা নিশ্চিত না করে আপাতত মক্কার বাইরে যাবেন না। চাচা আবু তালিব
ওই স্ত্রী খাদিজার মৃত্যুর শোক, কুরাইশদের চরম বিরোধিতা আর তায়েফের নির্মম প্রত্যাখ্যান। নবী জীবনে বিষণ্ণতার এক চরম লগ্নে ঘটল এক অভাবিত ঘটনা, অস্তিত্বের ভিন্ন মাত্রা দর্শন। সে রাতে তিনি ঘুমিয়েছিলেন চাচাতো বোন উম্মে হানির বাড়িতে। জিব্রাইল এসে তাকে ঘুম থেকে জাগিয়ে নিয়ে গেলেন কাবা ঘরের সামনে। সেখান থেকে দুজন বিদ্যুৎ গতি সম্পন্ন বাহন বোরাকে চড়ে নিমিষে পৌঁছে গেলেন জেরুজালেমের মসজিদে আকসায়। সেখানে তিনি অতীতের মহান নবীদের সম্মিলিত নামাজে ইমামতি করলেন। এরপর তার সামনে দুটি পান পাত্র আনা হলো। একটিতে ছিল দুধ, অপরটিতে মদ। তিনি দুধের পাত্র গ্রহণ করে দুধ পান করলেন। তখন জিব্রাইল বললেন, আপনি আপনার উম্মার জন্যে সঠিক পথ গ্রহণ করেছেন। মদের পাত্র গ্রহণ করলে আপনার উম্মাহ পুরোপুরি উচ্ছন্নে যেত। জেরুজালেমের পর্ব শেষ করে সেখান থেকে ঊর্ধ্বলোকে আরোহণ করলেন। একের পর এক জান্নাত ভ্রমণ করলেন। প্রত্যেক জান্নাতেই আদম, ইব্রাহিম, নূহ, মুসা, ঈসা, ইউনুস, ইউসুফ প্রমুখ মহান নবীদের কারো না কারো সাথে সাক্ষাৎ হলো, যারা মানব জাতিকে এক স্রষ্টার উপাসনার ডাক দিয়েছেন। তিনি এই ভ্রমণে অপরাধের জন্য যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে তাদের শাস্তির নমুনা দর্শন করলেন। একই সাথে তিনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা সৎকর্মের জন্যে পুরস্কৃতদের নিবাস জান্নাতের সুখের নমুনা দর্শন করলেন। জান্নাতে প্রবহমান শান্তি ও সুখ তাকে এতটাই মুগ্ধ করল যে তিনি তার সকল অনুসারীর জন্যেই এই পুরস্কার কামনা করলেন। সিদরাতুল মুনতাহায় স্রষ্টার সরাসরি সান্নিধ্যের স্তরে পৌঁছার পর জিব্রাইল তার কাছ থেকে বিদায় নিয়ে বললেন, আমার জ্ঞানের সীমানা শেষ, এরপর এগোনোর শক্তি আমার নেই, আপনি এগিয়ে যান মহাপ্রভুর শানে। এরপর এগিয়ে গিয়ে তিনি যা দেখলেন, অনুভব করলেন, তা কোনো মানুষ কখনো দেখেনি। সেখান থেকে তিনি ফিরে এলেন 5 ওয়াক্ত নামাজ নিয়ে, যাতে সেজদায় অন্তর্চক্ষু উন্মোচিত হয়ে তার অনুসারীরাও লাভ করতে পারে এই অপার্থিব আনন্দের অংশ। ফেরত যাত্রায় আবার জেরুজালেম থেকে মক্কা রাতের মাত্র একটি অংশ কাটল বাইরে। ভোর হওয়ার আগেই ফিরে এলেন ঘরে। কিছুক্ষণ পর ঘরের সবাই উঠে নামাজ পড়লে তিনি উম্মে হানিকে বললেন পুরো ঘটনা। উম্মে হানি তার কথাকে সত্য হিসেবে গ্রহণ করলেন, কিন্তু নবীজি ঘর থেকে বেরোনোর সময় উম্মে হানি তাকে সতর্ক করে বললেন, আমার ভয় হচ্ছে, এ কথা অন্যদের বললে তারা আপনাকে বিশ্বাস নাও করতে পারে। হলো তাই। আবু জেহেল সহ সত্য অস্বীকারীরা বিষয়টি নিয়ে হাসি তামাশা করতে লাগল, কিন্তু আবু বকর শোনামাত্রই বললেন, তিনি সত্য বলেছেন। আবু জেহেল তাকে বলল, তুমি এসব উদ্ভট বিষয়ও বিশ্বাস করবে? আবু বকর বললেন, আমি তো বিশ্বাস করি যে আল্লাহ তার কাছে নিয়মিত বাণী পাঠান। এই বিশ্বাসের কাছে ঊর্ধ্বাকাশে ভ্রমণের বিষয়টি তো অনেক সাধারণ। অবিশ্বাসীরা জানত নবীজি কখনো জেরুজালেম যাননি। তার কাছ থেকে জেরুজালেমের মসজিদুল আকসা বা বাইতুল মুকদ্দাসের বিবরণ জানতে চাইল। নবীজির মুখে বাইতুল মুকদ্দাসের বিবরণ শুনে তারা হতবাক হয়ে গেল। জানতে চাইল সিরিয়া থেকে ফেরত যাত্রাকারী কুরাইশদের বাণিজ্য কাফেলার কথা, কাফেলার অবস্থান, বিবরণ ও কখন মক্কায় ফেরত আসবে সে কথাও নবীজি বর্ণনা করলেন। নির্দিষ্ট দিনেই কাফেলা ফিরে এলো। কাফেলা সম্পর্কিত বিবরণও যথাযথ বলে পরিগণিত হল। মেরাজের পুরো ঘটনা নিজ কাজের প্রতি নবীজির আস্থাকে যেমন জোরদার করল, তেমনি বিশ্বাসীদের বিশ্বাসকেও করল দৃঢ়। আর যারা বিশ্বাসে দুর্বল ছিল তাদের অনেকেই পুনরায় ফিরে গেল অবিশ্বাসের অন্ধকারে। মেরাজের মধ্য দিয়ে নবীজি নিজেই শুধু স্থান কালের সীমানা অতিক্রম করলেন না, তার প্রচারিত ধর্ম অতিক্রম করল স্থান কাল। মহান নবীদের নামাজি ইমামতির মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হল সকল সত্য ধর্মের উত্তরসূরি হিসেবে। এতদিন পর্যন্ত ইসলামের প্রচার সীমিত ছিল কুরাইশদের জগৎ ঘিরে।
মেরাজে সেটা রূপ পেল সকল মানুষের, সকল কালের, সকল ধর্মের মৌল ব্যঞ্জনায়, সমর্পিত অবস্থায় স্রষ্টার সাথে সাক্ষাতের। বলগল উলা বেকমালিহি, কশফত দুজা বেজমালিহি, হসনত জমিও খিসালিহি, সল্লু আলাইহি ওয়ালিহি। বলগল উলা বেকমালিহি, कशफत दुजा बिजमालिही, हसनत जमियो खिसालिही, सल्लु अलैहि वालिही।